আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। তো আজকে নিয়ে এসেছি সিক্রেট মশলায় রেস্টুরেন্টের স্বাদে দারুণ মজাদার গরুর মাংসের রেসিপি। রেগুলারলি একঘেয়েমি গরুর মাংস খেয়ে যারা বোর হয়ে গেছে তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টে যেভাবে একটা সিক্রেট মশলায় রান্না করা হয় সেটাই আজকে দেখাবো কিভাবে আমি রান্না করেছি এই মশলাটা দিয়ে, কি কি মশলা লেগেছে। তো প্রথমেই চুলাতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা পাতিলাতে রান্না করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে করে নিতে পারেন। তো প্রথমে কিছু গোটা মসলা ব্যবহার করে নিয়েছি। এখানে 2.5 কেজির মতো গরু মাংস আছে, যেটা আমি ধুয়ে কেটে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে নিয়েছি, হাড়সহ আছে। আর গোটা মশলার মধ্যে এখানে রয়েছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এইসবই গোটা মশলা দিয়েছি। এগুলো জাস্ট একটু তেলে ভাজা হয়ে গিয়েছে, যখন যখন সুন্দর একটা স্মেল ছেড়েছে, এখানে 1 থেকে 1.5 বাটির মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর পেঁয়াজগুলো আমি একটু রিং রিং করে মোটা সাইজ করে কেটেছি। আর অবশ্যই পেঁয়াজটা বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন। আর এখানে আমি বড় সাইজের একটা বাটিতে 1.5 বাটি পেঁয়াজ নিয়েছি। যেহেতু গরুর মাংসের পরিমাণটা একটু বেশি, তাই পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশি অ্যাড করতে হবে। তো এখানে আমি একটা সিক্রেট মশলা বানাবো, যেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো কালো গোলমরিচ, 1.5 চা চামচ পোস্ত দানা, 1.5 চা চামচ জয়ত্রী, আছে বাদাম, আর হচ্ছে কালো গোলমরিচটা। তো এই উপকরণগুলো আমি ব্লেন্ডার জারে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। আর যে মশলাটা আমি দেখিয়েছি এই সিক্রেট মশলাটা দিয়েই কিন্তু রেস্টুরেন্টে গরু মাংস রান্না করে থাকে, যেটা স্বাদ গন্ধ দ্বিগুণ হয়। আর আমরা যেটা বেসিক্যালি রান্না করি সেটা কিন্তু তেমনটা হয় না। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। আদা রসুনটা অ্যাড করে দেওয়ার পর দেখুন পেঁয়াজটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। তো আদা রসুনটা কিছুটা সময় ভেজে নিয়েছি। তারপরে সামান্য পানি অ্যাড করেছি, কারণ এখানে বেসিক কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তো এই মশলাগুলো আমি বাকি মশলার সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর কষানো হবে, মাংস রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে, কালারটাও পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে তেলটা ছেড়ে দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি সেটা সম্পূর্ণটা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করে দেওয়ার পর আমি যে ব্লেন্ডার জারে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটাও খুব সুন্দর করে সেম প্রসেসে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাটা বাকি মশলার সাথে কষানো শুরু করেছিলাম, এত সুন্দর একটা স্মেল আসছিল যেটা বলার বাহিরে। আর দুঃখিত, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। সিক্রেট মশলার সাথে কিন্তু 1 চা চামচ মেথি দানা ছিল, আর সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এই মশলাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে কষে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু বাদাম আছে, এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। তবে রেস্টুরেন্টে কিন্তু কাঠবাদামটাই ব্যবহার করে থাকে। তো মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, বাদাম যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। মশলাটা কষে নেওয়ার পর যখন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি হাড়সহ মাংস নিয়েছি, আর এই মাংসটা হাড় ছাড়া একদমই চলবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি একে একে সবগুলো মাংস অ্যাড করে দেওয়ার পর এখন এটাকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আশপাশ থেকে যদি কোনো শব্দ পেয়ে থাকেন ইগনোর করবেন, কারণ আমি যতই চেষ্টা করছি কোনোভাবে এড়িয়ে চলতে পারছি না, ভয়েস ওভারে কিছু না কিছু চলে আসছে। তো মাংসটাকে আমি এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করা যাবে না। আর মাংসর কালারটা কিন্তু অটোমেটিক্যালি দেখুন কতটা সুন্দর চলে এসেছে। মাংস কষাতে কষাতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে নরমালি আমরা রেগুলার যে মাংসটা রান্না করে থাকি তার থেকে এই মাংসটা কতটা স্পেশাল। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু এখানে খাসির মাংস রান্না করতে পারবেন। গরুর মাংসটা স্কিপ করে খাসি দিয়েও কিন্তু সেম ভাবেই রান্না করা যাবে। তো ফাইনালি দেখুন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মাংসটা কিন্তু মিশিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু এত সুন্দর এসেছে, যেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এসেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মসলার গুঁড়ো। আর এটা মাংসটা যখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বাকি মসলার সাথে, তার কিছুটা পরে কিন্তু অ্যাড করেছি, একটু খেয়াল করে দেখবেন। তো এই পর্যায়ে গরম মশলাটা অ্যাড করে দিবেন। আর আপনারা যারা গরম মশলা পছন্দ করেন না, তাহলে এটাই স্কিপ করতে পারেন। তবে গরম মশলাটা অ্যাড করলে এটা এক্সট্রা একটা ফ্লেভার আসবে, যেটা কিন্তু নরমালি আসে না। তো এই পর্যায়ে এভাবেই মাংসটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব, কোনো রকম পানি ছাড়া। অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি।
আমি প্রথমেও বলে নিয়েছি এখানে যেহেতু বাদাম ব্যবহার করেছি আর বাদাম ব্যবহার করলে কিন্তু খেয়াল রাখতে হবে খুব দ্রুত পোড়া লেগে যাওয়া, যেটাকে মানে এত বিশ্রী একটা গন্ধ হবে যা মাংস রান্নার অরিজিনাল যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে যে পানিটা ছেড়েছিল ন্যাচারাল পানি সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল। দেন তারপরে আমি পরিমাণ মতো পানি এড করে দিয়েছি। মাংসটা কষানো দেখে আমার মুখে অলরেডি পানি চলে এসেছে। তো এখানে পানিটা এড করে দেওয়ার পর আমি কিন্তু ঢেকে এটা মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি চুলাতে। আর এটাকে আমি ২ ঘন্টার মতো রান্না করে নেব। যতটা সফট হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। আমি প্রায় ১.৫ ঘন্টা সময় পর চলে এসেছি। দেখুন মাংসের অনেকটা ঝোল কিন্তু কমে গেছে। এই পর্যায়ে এড করে দিচ্ছি কিছু আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তবে আমার ঘরে আলু ছাড়া একদমই চলে না। তাই আলুটা আমি এড করলাম। তো আর হিউজ পরিমাণ আলু নিয়েছি। আলুটা কিন্তু জাস্ট ২ টুকরো করে নিয়েছি। গরুর মাংসের আলুটা এরকম করে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আলু দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি মাংসর সাথে। এখন সেম ভাবে সেম হিটেই কিন্তু রান্না করে নেব আরো ০.৫ ঘন্টা সময়। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি আমার লাস্ট যে ক্লিপটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। আমি সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। তাই আর লাস্টের অংশটুকু সম্পূর্ণ দিতে পারিনি। জাস্ট একটু বেড়ে নেওয়ার পর যে ক্লিপটুকু নিয়েছিলাম সেটাই দিতে পেরেছি। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। কে কেমন লেগেছে কার কাছে অবশ্যই জানাবেন। লাস্টের দিকে অবশ্যই নামানোর আগে একটু জিরার গুঁড়া এড করবেন। তা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না। আর জিরার গুঁড়া ছাড়া মাংস রান্নাটা কিন্তু একদমই অসম্পূর্ণ। জিরার গুঁড়া এড করে দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আরকি। এইভাবে সেম প্রসেসে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আমি একদমই নতুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা এড হচ্ছেন প্লিজ নোটিফিকেশন অলে রাখবেন। নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পাশে থাকবেন অবশ্যই আমাকেও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।